এই ভিডিওতে আমি ক্যাপকাট দিয়ে আপনাকে এমন 3টা ট্রিক্স দেখাবো যেগুলো আসলে দেখতে খুবই সিম্পল, কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ট্রিক্সগুলো যদি আপনি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনি 90% ক্যাপকাট এডিটর থেকে বেটার এডিট করতে পারবেন। জাস্ট এআই দিয়ে এক ক্লিকে মানি কাউন্টডাউন ইফেক্ট বা একটা সিম্পল ফুটেজকে গ্রেডিয়েন্ট লুক দিয়ে কিভাবে আরো বেশি প্রফেশনাল এবং প্রিমিয়াম করা যায়, কিংবা শুধুমাত্র একটা ইফেক্ট ইউজ করে কিভাবে একটা বোরিং অবজেক্টকে আপনি মোশন ডিজাইনে কনভার্ট করবেন, এই ভিডিওতে আমি আপনাকে সেগুলাই দেখাবো। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমে যেই ইফেক্টটা দেখাবো সেটা হচ্ছে মানি কাউন্টডাউন ইফেক্ট। মানি কাউন্টডাউন ইফেক্ট ক্রিয়েট করার জন্য তেমন কিছুই করা লাগবে না। আমি জাস্ট ক্লডের যে ফ্রি ভার্সন আছে ওই ক্লডের ফ্রি ভার্সনে চলে যাব। যাওয়ার পরে এখানে জাস্ট একটা সিম্পল প্রম্পট টাইপ করব, ক্রিয়েট এ কাউন্ট আপ নাম্বার ফ্রম 1 to 100 ইন ডাউনলোডেবল এসআরটি ফাইল ইনক্লুডিং মিলি সেকেন্ডস। আর যেহেতু আমি এখানে চাইতেছি যে ডলার কাউন্টডাউন হোক, সেই জন্য ডলারের সাইনটাও আমি দিয়ে দিছি। তারপরে ক্লড আমাকে একটা এসআরটি ফাইল দিবে, আমি জাস্ট ওই এসআরটি ফাইলটাকে ক্যাপকাটে নিব এবং সেখানে অটোমেটিক আমার যে কাউন্টডাউন ইফেক্ট আছে সেটা ক্রিয়েট হয়ে যাবে। আমাকে এক্সট্রা করে কোনো কিছু টাইপ করতে হবে না, এক্সট্রা করে কোনো অ্যানিমেশন অ্যাড করতে হবে না। তো ক্লড আমাকে যেই এসআরটি ফাইলটা দিছে আমি ওটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে চলে যাব ক্যাপকাটে। মানি কাউন্টডাউন ইফেক্ট ক্রিয়েট করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলাম ব্ল্যাক, এবং ওইটার উপরে আমি একটা পেপার ইফেক্ট দিব, সেজন্য একটা পেপার ব্যাকগ্রাউন্ডও নিছি এবং এটার যে রেশিও আছে রেশিওটার একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে ওপাসিটিটারও একটু কমাই দিই। এখন যেই এসআরটি ফাইলটা আমি ক্লড থেকে পাইছি ওইটারে আমি আমার টাইমলাইনে নিয়ে আসলাম। দেখতে পাইতেছেন যে বিশাল বড় এক এসআরটি ফাইল, এখানে 1 থেকে 100 পর্যন্ত নাম্বার কাউন্ট আছে এবং আমি ক্যাপশনগুলোর আমার স্ক্রিনের মাঝখানে নিয়ে আসি। ফন্ট সাইজটার একটু বাড়াই দিলাম। এখান থেকে প্রিসেট যে স্টাইলটা আছে টেক্সটের, ব্যাকগ্রাউন্ডে একটু শ্যাডো থাকুক আমি সেটা চাই, সেই কারণে প্রিসেট স্টাইলটা চেঞ্জ করে দিলাম এবং টেক্সটের যে কালার ওই কালারটাকে আমি চেঞ্জ করে গ্রিন করে দিলাম। এখন আমার যে এসআরটি ফাইলটা আছে ওই এসআরটি ফাইলের যত টেক্সট আছে সবগুলোর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটা কম্পাউন্ড ক্লিপ বানাবো। আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে অল্ট জি এই দুইটা বাটন প্রেস করলে এটা অটোমেটিক একটা কম্পাউন্ড ক্লিপ হয়ে যাবে। এখন যেহেতু টেক্সট লেয়ারটা একটু বড়, আমি ওইটার স্পিডটার একটু বাড়াই দিব, স্পিড লিমিটটার একটু বাড়াই। ওকে, অর্থাৎ 15 সেকেন্ডের মধ্যে জিনিসটা কাউন্টডাউন হবে। 15 সেকেন্ড অনেক বেশি সময়, স্পিডটাকে আরেকটু বাড়াই। ওকে, 10 সেকেন্ডের মধ্যে চলে আসছে, পারফেক্ট। এখন নিচের যে দুইটা লেয়ার আছে ওই দুইটা লেয়ারও একটু আমি এক্সটেন্ড করি। এখন আমি যদি জিনিসটাকে ফুল স্ক্রিন করি, অর্থাৎ 10 সেকেন্ডের ভিতরে আমার যেই 1 থেকে 100 পর্যন্ত আছে সেটা কাউন্টডাউন হবে। এখন আমি যেই এসআরটি ফাইলটাকে কম্পাউন্ড ক্লিপ করছি ওইটার একদম লাস্ট যে লেয়ারটা আছে অর্থাৎ 100, ওই লেয়ারটারে অর্থাৎ টেক্সট লেয়ারটারে আমি কপি করব। কপি করে আসবো এইখানে, পেস্ট করব, পেস্ট কইরা আর একটু এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করে এটারও একটা কম্পাউন্ড ক্লিপ বানাই নিব। কারণ আমি চাইতেছি যে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হোক এবং 100তে যাইয়া যেন ক্লিপটা শেষ না হয়ে যায়, 100 পর্যন্ত যাইয়া থামে এবং 100 যেই নাম্বারটা আছে তা স্ক্রিনে আরও কিছুক্ষণ থাকবে, সেই জন্য 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড থাকুক। ওকে, 14 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। নিচের যেই দুইটা লেয়ার আছে ওগুলো আর একটু এক্সটেন্ড করি। এক্সটেন্ড করে এই দুইটা লেয়ারে আমি সিলেক্ট করে আবার একটা কম্পাউন্ড ক্লিপ করলাম। আমার কাউন্টডাউন রেডি। এখন জিনিসটা একটু বোরিং লাগতেছে কারণ নাম্বারগুলো যে চেঞ্জ হইতেছে ওই জিনিসগুলো খুব চোখে লাগতেছে। ওইটা রিমুভ করার জন্য আমি যেটা করব সেটা হইতেছে যে উপরের যেই আমার যে এই লেয়ারটা আছে টেক্সট যে লেয়ারটা যেটারে আমি একটু আগে কম্পাউন্ড ক্লিপ করছি ওইটারে আমি মোশন ব্লার দিব ওইটাতে। ওকে, মোশন ব্লার অ্যাড করা শেষ। দেখি মোশন ব্লার অ্যাড করার পরে জিনিসটা কেমন দেখা যাইতেছে। হ্যাঁ, মোশন ব্লার অ্যাড করার পরে জিনিসটা মোটামুটি ঠিক আছে, বাট আমার কাছে মনে হইতেছে যে ক্লিপের লেন্থটা একটু বেশি হয়ে গেছে, সেই জন্য মোশন ব্লারটা আসলে ক্লিয়ারলি বোঝা যাইতেছে না। আমি স্পিডটাকে যদি আরেকটু বাড়াই এবং আমার ক্লিপটাকে আমি 7 সেকেন্ডে নিয়ে আসছি, এবার দেখি কেমন লাগে। পারফেক্ট, মানে স্পিডটাকে একটু বাড়াই দিলে তখন হইতেছে নাম্বারটা যে খুব ফাস্ট চেঞ্জ হইতেছে ওইটা দেখতে খুব ভালো লাগে। তো দেখলেন তো, মানে মানি কাউন্টডাউন ইফেক্ট যেটা সেটা ক্রিয়েট করার জন্য আপনার ক্যাপকাটে এত কষ্ট করার দরকার নাই, এক্সট্রা করে কিছু টাইপ করার দরকার নাই, কোনো অ্যানিমেশন অ্যাড করার দরকার নাই। জাস্ট আপনি ক্লডে যাবেন, সিম্পল একটা প্রম্পট দিবেন, যে এসআরটি ফাইলটা আছে ওইটাকে নিবেন, ওইটারে কম্পাউন্ড ক্লিপ কইরা ওইটার স্পিডটার একটু বাড়াই দিবেন, মোশন ব্লার অ্যাড করবেন, আপনার মানি কাউন্টডাউন ইফেক্ট শেষ। আর আপনি যদি চান যে নাম্বারটা চেঞ্জ করতে, সেটা হচ্ছে যে 1 থেকে আমি এখানে তো 100 পর্যন্ত দেখাইছি, আপনি চাইলে 1000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত 5000 পর্যন্ত আপনার যতটুকু নাম্বার দরকার ততটুকু ওই নাম্বারটা শুধু আপনি ক্লডে যেয়ে চেঞ্জ করে দিবেন, আপনার অটোমেটিক এসআরটি ফাইল ডাউনলোড হবে, আপনি জাস্ট জিনিসটারে ক্লডে ইউজ করবেন। আচ্ছা, এখন যেই ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট মাস্ক। গ্রেডিয়েন্ট মাস্ক খুবই চমৎকার একটা জিনিস। আপনি যদি আপনার স্ক্রিনে কোনো মানে টেক্সট অথবা কোনো লোগো দেখাইতে চান, গ্রেডিয়েন্ট মাস্কটা
খুব প্রিমিয়াম একটা ভাইব দেয়। সেটা কীভাবে ইউজ করতে আমি দেখাই। এই ক্লিপটার আমি টাইমলাইনে আনলাম, আনার পরে এখন স্ক্রিনের মধ্যে কোনো একটা ইম্পর্টেন্ট কিছু একটা আসবে অথবা ইম্পর্টেন্ট কোনো একটা টেক্সট আসবে, সেটা করার জন্য আমি একটা টেক্সট লেয়ার দিই এখানে, যে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। ফন্ট ফ্যামিলিটার একটু চেঞ্জ করি, চেঞ্জ করার পরে ফন্টের যে সাইজ আছে ওই সাইজটার একটু ছোটো করে দিই এবং এটা এখানে থাকুক, এই যে নিচে একটু নিচে থাকুক। হ্যাঁ, এখন আমি আপনার দেখাই, এই যে সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এই লেখাটা যখন স্ক্রিনে আসছে জিনিসটারে মানে খুবই বোরিং দেখা যাইতেছে। ওই জিনিসটারে আপনি জাস্ট একটু ডাইনামিক করার জন্য যেটা করতে পারেন সেটা হইতেছে যে আমার যে টেক্সট লেয়ারটা আছে আমি টেক্সটে একটা অ্যানিমেশন দিই। আপনি যে কোনো অ্যানিমেশন দিতে পারেন, আমি জাস্ট টাইপ 2 যেটা আছে ওইটা দিলাম এবং এটা ডিউরেশনটাকে 1 সেকেন্ড করে দিই। আর যখন এই টেক্সটটা আমার এখানে আসতেছে, স্ক্রিনে আসতেছে, তখন আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে আনলাম, যে টেক্সট লেয়ারটা যখন মানে টেক্সটটা যখন স্ক্রিনে আসবে তখন একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিচ থেকে উঠবে এবং পুরো স্ক্রিনে জিনিসটা স্মুথ একটা প্রিমিয়াম ভাইব দিবে। তো সেটা করার জন্য আমি চলে যাব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে গেলাম মাস্ক অপশনে। এখান থেকে সিলেক্ট করবো অ্যাড মাস্ক এবং স্প্লিট যেটা আছে ওইটা নিব। নেওয়ার পরে এখানে যে রিভার্স অপশন আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটুক পর্যন্ত আসলাম, এটুক পর্যন্ত আইসা জাস্ট এই যে ফেদার যে অপশনটা আছে এটারে একটু বাড়াই দিব। হ্যাঁ, অথবা আপনি চাইলে এখান থেকেও বাড়াইতে কমাইতে পারেন, আপনি যেভাবে আপনার সুবিধা হয়। এখন যদি আপনি দেখেন যে যখন মানে টেক্সটটা আমার স্ক্রিনে আসবে, স্ক্রিনে আসার সাথে সাথেই জিনিসটা মানে খুব সুন্দর একটা ভাইব চলে আসছে এখানে, যে নিচের জায়গাটা এই জায়গাটাতে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে এবং শ্যাডোর উপরে যখন টেক্সটটা আসছে তখন জিনিসটা দেখতে এত বোরিং লাগে না, জিনিসটা খুব চমৎকার লাগে দেখতে। এবং জিনিসটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি যেটা করব সেটা হইতেছে যে যখন আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আসবে গ্রেডিয়েন্ট হিসাবে, তখন আমি এটাতে স্লাইড আপ যে অ্যানিমেশনটা আছে সেটা যদি অ্যাড করি, স্লাইড আপ দিলাম এবং আউট অপশনে যাইয়া স্লাইড ডাউন যেটা, স্লাইড ডাউন অ্যাড করি, তখন এইবার যদি আপনি দেখেন, দেখছেন মানে যখন টেক্সটটা আসছে স্ক্রিনের ভিতরে তখন অটোমেটিক স্ক্রিনের ভিতরে একটা ব্ল্যাক শ্যাডো ক্রিয়েট হয়েছে এবং ব্ল্যাক শ্যাডো ক্রিয়েট হওয়ার কারণে আপনি যদি ফার্স্টের যেই ক্লিপটা আছে সেইটা মানে গ্রেডিয়েন্ট মাস্ক ছাড়া আর গ্রেডিয়েন্ট মাস্ক সহ যদি আপনি দুইটা জিনিসকে কম্পেয়ার করেন, ডেফিনেটলি গ্রেডিয়েন্ট মাস্ক ইউজ করার পরে জিনিসটাকে আরও বেশি প্রফেশনাল এবং স্মুথ মনে হইতেছে। তা আমি টেক্সট লেয়ারটাকে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এটার একটা কম্পাউন্ড ক্লিপ বানাই এটাতে যদি গ্লো টু যেই ইফেক্টটা আছে সেটা ইউজ করি, তখন আপনি জিনিসটা এই যে সুন্দর। তো আপনার যে নেক্সট এডিট আছে, নেক্সট এডিটে আপনার যদি স্ক্রিনের মধ্যে কোনো ইম্পর্টেন্ট টেক্সট অথবা কোনো লোগো আসে, লোগো আসার সাথে সাথে আপনি চাইলে গ্রেডিয়েন্ট মাস্ক যেই জিনিসটা আছে ওইটা যদি আপনি ইউজ করেন, দেখতে জিনিসটা আরও সুন্দর লাগবে। আচ্ছা, নেক্সট যে ট্রিকটা দেখাবো এটা আমার পার্সোনালি খুবই ফেভারিট। প্লে পেন্ডুলাম যেই ইফেক্ট আছে ক্যাপকাটের বিল্ট ইন ইফেক্ট, ওইটা আমি প্রায় সময় ইউজ করি। তো ওইটা করার জন্য আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড আমার টাইমলাইনে নিয়ে আসলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি রেশিওটা চেঞ্জ করে দিই। রেশিওটা চেঞ্জ করার পরে এই যে লোগোটা আসছে, ইউটিউবের যে লোগোটা, আমি চাইতেছি এটা যখন স্ক্রিনে আসবে, এখন আমার যেই ইউটিউবের লোগোর যেই লেয়ারটা আছে এটার একদম প্রথমে আমি একটা কি ফ্রেম নিই এবং 20 কি ফ্রেম পরে আরেকটা কি ফ্রেম নিলাম। মানে আমি এখানে চাইতেছি 20 কি ফ্রেম পরে আমার যে ইউটিউবের যে লোগোটা আছে ওইটা আমার স্ক্রিনে অ্যাপেয়ার হবে। তো একদম ফার্স্টের যে কি ফ্রেম আছে ওইটাতে চলে গেলাম, চলে যাওয়ার পরে এখানে স্কেল যে আছে ওইটাতে 0 করে দিলাম এবং ওপাসিটির একটা কি ফ্রেম নিয়ে নিই, ওপাসিটি থাকবে 0 এবং এইখানে যেই কি ফ্রেমটা আছে ওইখানে ওপাসিটি থাকবে 100 এবং স্কেল যেটা সেটা 45 থাকবে। আর ফার্স্টের যে কি ফ্রেমটা সেখানে রোটেশনটারও আমি 45 করে দিই, 45 ডিগ্রি। তো আপনি দেখলেন যে জিনিসটা আমার স্ক্রিনে আসছে। এইবার যদি আমি কি ফ্রেম অপশনে যাই, কি ফ্রেম অপশনে যেয়ে সিলেক্ট করলাম ইজ দিলে জিনিসটা খুব সুন্দর লাগে দেখতে। আর রোটেট যে অপশনটা আছে
ওইটারও ইজ করে দিলাম। তারপরে ব্লেন্ডিংয়ের যে অপশনটা আছে ওইটা অটোমেটিক ইজ হয়ে গেছে, বাট তারপর আমি ইজ সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ফুল স্ক্রিনে আপনার অ্যানিমেশনটা দেখাই, মানে এখন আমি কি ফ্রেম অ্যাড করলাম, লোগোটা আমার স্ক্রিনে আসলো, কিন্তু লোগোটা স্ক্রিনে আইসা জাস্ট এইভাবে আছে। জিনিসটা দেখতে খুবই বোরিং লাগতেছে। জিনিসটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হইতেছে, আমি চলে যাব ইফেক্ট অপশনে এবং সেখান থেকে সিলেক্ট করব প্লে পেন্ডুলাম। এবং প্লে পেন্ডুলাম যেটা আছে সেটার যদি আমি আমার এই যেই ইউটিউব লোগোর যে লেয়ারটা আছে ওই লেয়ারে আনার পরে তখন আপনি দেখবেন যে, অথবা আমি যদি আরও সহজভাবে বলি, জিনিসটা হচ্ছে ফ্লোটিং ইফেক্ট। জিনিসটা মানে লোগোটা ফ্লোট হবে, একটু নড়বে, তখন জিনিসটা দেখতে খুব ভাল লাগে এবং আপনার অডিয়েন্স অথবা ভিউয়ার্স যারা দেখবে স্ক্রিনে, মানে তাদের কাছে বোরিং লাগবে না জিনিসটা। তো এখন জিনিসটা একটু বেশি ফ্লোট হতেছে, ওটা করার জন্য স্ট্রেংথ যেটা আছে স্ট্রেংথটারে আমি 30 করে দিই, টুইস্ট 25ই থাকুক, স্পিড যেটা 20, শার্পেন 25, ওকে ফাইন। এখন যদি আপনি খেয়াল করেন, মানে প্লে পেন্ডুলাম যে ইফেক্ট আছে সেটা ইউজ করার আগে এবং ইউজ করার পরে মানে জিনিসটার ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। জিনিসটা যখন স্ক্রিনে এসে একটু ফ্লোট করতেছে তখন দেখতে জিনিসটা খুবই প্রফেশনাল এবং মানে জিনিসটা বোরিং লাগতেছে না। ভিউয়ার্স যারা আছে তারা অলওয়েজ স্ক্রিনের মধ্যে যে এলিমেন্টসগুলো আসবে সেগুলোর মধ্যে কিছু না কিছু মুভমেন্ট থাকতে হবে, তখন হইতেছে ভিউয়ারদের কাছে জিনিসগুলো বোরিং লাগে না, ওদের চোখ স্ক্রিনের মধ্যে আটকে থাকে। তো এই ছিল ক্যাপকাটের জাস্ট সিম্পল 3টা টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।